আব্বা আমাকে ওই সময় তুমি অনেক মহব্বত করতা, দুনিয়ার ভিতরে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলা বাবা। তোমার দুনিয়ার ভিতরে সন্তান নাই, আমি একমাত্র সন্তান ছিলাম রে বাবা। আজকে আমি একটা লেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই। বাবাকে যখন এই কথা সন্তান বলবে, সন্তানকে বলার সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দিয়ে বলবে, ও সন্তান, আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান ছিল না, তুমি আমার কিসের সন্তান, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি দুনিয়ার ভিতরে বিবাহ শাদী করি নাই, বিবাহ শাদী করি নাই। এমন একটা পরিস্থিতি হইয়া যাইবে, সোহাগ মাথার উপর সূর্য, মাটিগুলি তামা হইয়া যাইবে। ওই সময় কি অবস্থা হবে রে ভাই? যারা বেঈমান হয়ে কবরে যাবে তাদের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মাটিগুলি তামা হওয়ার কারণে, রৌদ্রের তাপ লাগার কারণে মাটিগুলি এমন গরম হইয়া যাইবে, মাটিগুলি ফেটে চৌচির হইয়া যাইবে। ওই মাটির তাপে পায়ের ভিতর থেকে এমন গরম ভাব উঠতে থাকবে, তাদের নারী বুড়ি গুলো পচে পচে পায়খানা রাস্তা দিয়ে আসতে থাকবে। ওই সময় আপনার আমার বাবা কথা শুনবে না, মাও কথা শুনবে না, ভাই কথা শুনবে না, দাদু কথা শুনবে না, দাদির কথা শুনবে না। স্ত্রী যদি যাইয়া বলে, ও স্বামী আমার একটা নেকি দাও, আরে তুমি যখন দুনিয়ার ভিতরে আমার স্বামী ছিলা, আমার জন্য কতই না কত তুমি আদর করতে রে, আমার জন্য কতই না সুন্দর সুন্দর জামা কাপড় দিতা, কত কসমেটিক আমাকে মাখাইতা, আমার এই শরীরের ভিতরে যেন দাগ না হয়, আমার চেহারার ভিতরে যেন রেস্পট না পড়ে, কত তুমি মার্কেট করে দিয়েছো, কত ক্রিম মাখাইলা, যেই ক্রিম মাখার কারণে আমার শরীরের ভিতরে, আমার চেহারার ভিতরে কোনো স্পট ছিল না। আজকে এই তাপের ভিতরে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। স্বামী আমার একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতে যাইতে চাই, আমি জান্নাতে যাইতে চাই। এই কথা যখন স্বামীকে বলবে, প্রাণের বিবি যখন ডাক দিয়ে বলবে দিয়ে দাও, ওই স্বামী ডাক দিয়ে বলবে, আমার কাছ থেকে দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। দুনিয়ার ভিতরে আমার কোনো বিবি ছিল না, দুনিয়ার ভিতরে আমার কোনো বিবি ছিল না, দুনিয়ার ভিতরে আমার কোনো বিবি ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে নামাজের ভিতর দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह आवाज दे ला इलाहा ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বড় বৈদ্যনাথপুর পুরাতন পাড়া ও মোরলপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের ছাদ নির্মাণ করবে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, আমির বাংলাদেশ জামাতে ইসলাম বিরল উপজেলা শাখা বিরল দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সদস্য 11 নং পলাশবাড়ি ও সহ সভাপতি 11 নং পলাশবাড়ি ইউপি শাখা বিএমপি বিরল দিনাজপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মমিনুর রহমান মনু, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আঙ্গুর আলম, প্রধান আরো উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম, বাহাদুর বাজার বিরল দিনাজপুর। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাবেরি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা সভাপতি সহ প্রধান আলোচক সহ আল্লাহ তাআলা সকলের হায়াতের ভিতর বারাকা দান করুন। সকলে আওয়াজ দিয়ে বলছি আমিন। আর আওয়াজ দিয়ে বলছি আমিন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানার নিচে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। ওই মহান মনিবের দরবারে কালিমত শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না, যিনি আপনার আমার নেতা, যিনি আপনার আমার হাবিব, যিনি আপনার আমার সুপারিশকারী, যিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যিনি আপনার আমার নেতা, যিনি আপনার আমার সরদার, যিনি আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? ভয় লাগতেছে কি? ভয় লাগতেছে? আওয়াজ দিয়ে বলেন ভয় লাগতেছে? ভয় যদি না থাকে, স্বাধীন বাংলাদেশ মনে করে প্রশাসন আসবে না। যদি প্রশাসন আসে, তারা সুন্দরভাবে শ্রবণ করবে, ঠিক কিনা বলে? ধরাধরি, মারামারি, কাটাকাটি, হানাহানি করবে? করবে? ওই দিন শেষ। এখন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এখন সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এখন ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, হকের কথা হবে, আল্লাহর একত্ববাদের কথা হবে, রসুলের কথা হবে। যে বাধা দিতে আসবে এর কল্লা উড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলের প্যান্ডেলে ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জালালের কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আপনাকে
আপনাকে আমাকে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এখানে নিয়ে আসছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সবাইকে বলতে হবে কে? আল্লাহ। ওই আল্লাহর কথা বলতে কি আপনার আমার ভয় আছে? হ্যাঁ, যত আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলতে থাকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবো, খোদার কসম করে বলছি, যেই জবানে আল্লাহ তাআলার নাম বলতে থাকবো, কোন নেতা নেত্রীর নাম নয়, কোন নেতার নাম নয়, কোন খেতার নাম নয়, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিব জবান দিয়ে। খোদার কসম করে বলছি, যত আপনার আমার শরীরের ভিতর তাকত আছে, শক্তি আছে, সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে মালিকের যখন আল্লাহর নামটা আপনি আমি উচ্চারণ করতে থাকবো, এই জবানে কোনোদিন প্যারালাইসিস হবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ দিতেছি মনে হচ্ছে যে 27শে রমজান, ঠিক কিনা? রোজা থেকে সারাদিন ক্লান্ত অবস্থা, ক্লান্ত হয়ে গিয়েছি। এই আওয়াজটা হচ্ছে এইরকম। আপনি আমি যদি আওয়াজ যদি না বাড়াই, আওয়াজ যদি আপনার আমার না হয়, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, এই আওয়াজ যদি আপনি আমি না দিতে পারি, বার্মার মুসলমান যেই রকম মার খেয়েছেন, বাংলার জমিনে এসে আশ্রয় নিয়েছেন, আপনি আমি নেটের ভিতরে দেখতেছি, অন্য অন্য দেশের ভিতরে, আফগানের ভিতরে, যেই রকম ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপর রিস্টিম রোলার চালাইতেছে বেঈমান কাফেররা, আপনি আমি যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি না দিতে পারি, আপনার আমার উপরে ওই রিস্টিম রোলার আসবে। ঠিক কিনা বলে? কিন্তু ওই রিস্টিম রোলার আসার আগে আমাদেরকে মজবুত হইতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য শুকরিয়া আদায় করছি কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায়, নিয়ামত পাবার পরে যদি আমার বান্দা শুকর গুজার করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় বলিয়েন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত বাড়ায় কে? বাড়ায় কে? যেই আল্লাহ নিয়ামত বাড়ায়, ওই আল্লাহ তাআলার শুকর গুজার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের শুকর গুজার করলো, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবার পর আমার শুকর গুজার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হায়াতের ভিতর বরকত দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হায়াতের ভিতর নয়, আল্লাহ তাআলা বলেন তার ইজ্জতের ভিতর হেফাজত করে, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতর বৃদ্ধি করায়া দেয়। এই যে আপনি আমি মাহফিল শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গার ভিতর বসাইলেন। এই জায়গার ভিতরে কনকনা শীতের রাত্রিরে নিয়ে আসলেন। বলেন তো এইটা হুকুম ছিল কার? এইটা হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যদি হুকুম না দিতেন, আপনি আমি কখনো কিন্তু এই জমিনের ভিতর আসতে পারতাম না, এই মাহফিলের ভিতর আসতে পারতাম না।
ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজিরা, ও পর্দার অন্তরের মা, ভালো করে কান লাগায়া দাও। ও মা, দুনিয়ার ভেতরে আপনি আমি আসলাম, এই দুনিয়াটা ক্ষণস্থায়ীর জায়গা। এই দুনিয়াটাকে একদিন আপনাকে আমাকে পরপারে পাড়ি দিতে হবে। এই দুনিয়ার ভিতরে আপনি আমি একদিনও থাকবো না। আপনার আমার হায়াত ফুরিয়ে যাবে। আপনি আমি দুনিয়ার ভিতর থেকে যখন কবরের ময়দানে চলে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও বান্দা, দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী জায়গা। ও বান্দা, দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে পারবা না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা। ওরে নবীর উম্মতের দল, এই জেলখানার ভিতরে আপনার আমার উপর মার আসবে, আপনার উপর বিপদ আসবে, আপনার আমার উপর জেলখানায় যাওয়ার জন্য ফয়সালা হইয়া যাইবে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অনেক মুসিবত দিয়ে আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতর পরীক্ষা করবে, পরীক্ষা নেবেন। ওরে বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে মুসিবত দিয়ে পরীক্ষা করব। ওরে বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে আমি পেরেশানি দিয়ে পরীক্ষা করব। ওরে বান্দা, দুনিয়ার ভিতরে সুন্দরভাবে চলতে চলতে দেখবে তোমার টাকা পয়সা থাকবে না। ওরে বান্দা, দুনিয়ার ভিতরে সুন্দরভাবে চলতেছো, গাড়ি করলা, বাড়ি করলা, নারী করলা, সব কিছু করার পর ও বান্দা, দুনিয়ার ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতর থেকে একদিন শুট করে টান দিয়ে নিয়ে আসবো। রে বান্দা, এই দুনিয়ার ভিতরে তোমাকে ক্ষণস্থায়ীর জন্য পাঠাই নাই। তোমার ক্ষণস্থায়ী জায়গা, যেই জায়গাটা হবে দুনিয়ার ভিতর থেকে কবরে যখন যাইবা, ওরে বান্দা, তোমার এই ক্ষণস্থায়ী জায়গার ভিতরে তোমাকে আমল করতে হবে। ওরে বান্দা, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। আর দুনিয়ার ভিতরে যারা দুনিয়ার ভিতর মাস্তানি করবে, তাকাব্বুরি করবে, অহংকারী করবে, ওরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার ভিতরে টাকা আছে, তার মান আছে, যার টাকা নাই তার কিন্তু দাম নাই। আর দুনিয়াটার ভিতরে যদি টাকা থাকে, দুনিয়াটার ভিতরে সম্মান পাওয়া যায়, দুনিয়ার ভিতরে টাকা নাই, সম্মান পাওয়া যায় না। আরে দুনিয়ার ভিতরে যেই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু আল্লাহ তাআলা ইজ্জতের মালিক বানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা এমন ইজ্জত দেয়, ওই টাকাওয়ালা মানুষটার চাইতে আপনার আমার ইজ্জতটা বেশি দেয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার গোলাম, আমি দুনিয়ার ভিতরে মুমিনদেরকে যদিও টাকা যদি কম দেই, যদিও আমি অর্থ সম্পদ কম দেই, যদিও মুমিনদেরকে যদিও আমি টাকা পয়সা কম দেই, তাদের কোনো গাড়ি নাই, বাড়ি নাই, তাদের কোনো সুখের কোনো কারখানা নাই, কিন্তু দুনিয়ার ভিতরে তাদের কোনো সুখ নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, ওরে বান্দা, তুই দুনিয়ার ভিতর থেকে কষ্ট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের ভিতরে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তাড়াতাড়ি ডাকে, ও বান্দা, তোমার জন্য সুসংবাদ। ও বান্দা, তুমি যখন দুনিয়ার ভিতর থেকে কষ্ট করে দুনিয়ার ভিতর থেকে যখন আমি মাওলার ডাকে সাড়া দিয়া, ও বান্দা, যখন কবরের দিকে চলে আসবা, কবরের পথে রওনা হইয়া যাইবা, কবরের দিকে যখন তুমি রওনা হইয়া যাইবা, ও বান্দা, কবরের দিকে আসার পর, ও বান্দা, যখন তুমি কবরের ভিতরে তোমাকে রাখবে, ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কষ্ট করলা, দুনিয়ার ভিতর কষ্ট করার পর কবরে যখন তোমাকে তোমার ছেলে, তোমার সন্তানেরা, তোমার পাড়া প্রতিবেশীরা, তোমার পাড়া প্রতিবেশীরা যখন তোমাকে দাফন করে ওই কবরের ভিতরে তুলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই
কবরের ভিতরে তোমাকে আমি এমন জায়গার ব্যবস্থা করে দিব, যেই জায়গাটার ভিতরে কবরে আসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত থেকে বিছানা পাঠায়া দিবে। ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, অনেক মুজাহিদা করেছে, দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, আমার খাতিরে, আমার নবীর খাতিরে জেলখানায় পর্যন্ত গিয়েছে, আমার দ্বীনের খাতিরে সে কারাবন্ধ হয়েছিল, দ্বীনের খাতিরে তার হাতের ভিতর হ্যান্ডকাপ লাগিয়েছে, তার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরিয়েছে, তার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি লাগাইয়া তাকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া লাঞ্ছিত করে বঞ্চিত করে তাকে কারাগারের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এমন অবস্থা ওই মালাউনের দল, ওই বেঈমানের দলেরা ওই জেলখানার ভিতরে যাওয়ার পর ওই আল্লাহর বান্দারা যখন জেলখানার ভিতরে চলে গিয়েছে, তাদের এমন করা হয়েছে, তাদেরকে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই, নামাজ আদায় করার মতন সময় দেওয়া হয় নাই, তাদেরকে চারটা খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। কিন্তু ওই বান্দারা যখন কবরে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে কইব, ফেরেশতারা আমার বান্দা আজকে কষ্ট করে মুজাহিদা করে আমার বান্দা কবরের ভিতরে এসেছে, অনেক কষ্ট পরিশ্রম করার পর আমার বান্দা কবরে আসলো। ও বান্দা, তোমার কোনো টেনশন নাই, ও বান্দা তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি এই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত তুমি সুন্দরভাবে ঘুম পাড়ায়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিনে আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিনে আপন রয় না। এ খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু সময় থাকে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কথা বলেন ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই যে দেওয়া খোদার জীবন, তোর তো দেওয়া নাই রে, তোর তো জীবন নাই। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে চিনশো গুনার কাকে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কথা বল ঠিক কিনা? কবরে একদিন আপনি আমি চলে যাব, যেই কবরের ভিতরে আপনার আমার কোনো সাথী থাকবে না, যেই কবরের ভিতরে আপনার আমার কোনো বাতি থাকবে না, যেই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নিয়ে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে। আর যদি ঈমান যদি না থাকে রে, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, ও পর্দার অন্তরের মা গো,
আজকে দুনিয়ার ভিতরে আসার পর অনেক বাহাদুরি করতেছো, অনেক তাকাব্বুরি করতেছো, অনেক কিছু তুমি করতেছো। না না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। এই ক্ষণস্থায়ীর ভিতরে আপনার আমার যদি তাকাব্বুরি থাকে, আপনার আমার অহংকারী থাকবে, দুনিয়ার ভিতর থেকে ধ্বংস হইয়া যাইব। পরকালের ভিতরে জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না। আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত দিবে না। বলেন ওই দুনিয়ার ভিতর থেকে, এই দুনিয়ার ভিতরে ওই কবরে যাওয়ার জন্য আপনার আমার আমল দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আমল দরকার আছে না নাই? যদি আমল দরকার হয়ে থাকে বলেন তো আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবার দরকার আছে না নাই? সবাই কয় না আছে না নাই? অবশ্যই আছে। কি জন্য? নামাজটা বান্দার জন্য ফরজ, রোজাটা বান্দার জন্য ফরজ, আমার মা বোনদের জন্য পর্দা করা, আওয়াজ দিয়ে বলে পর্দা করা ফরজ। তারা যদি পর্দা না করে, আপনি আমি হাসরের ময়দানে কাঠগড়ায় হইতে হবে আপনাকে আমাকে। আমার বিবি যদি পর্দা না করে, আমার মেয়ে যদি পর্দা না করে, আমার বোন যদি পর্দা না করে, আপনাকে আমাকে কিন্তু কাঠগড়ায় হইতে হবে। কেন? আপনার আমার বিবি যখন আপনার আমার বাড়িতে এসেছে, বাড়িতে যখন ছিল তার বাবার দায়িত্ব ছিল, ভাইয়ের দায়িত্ব ছিল। যখন আপনার আমার বাড়িতে এসে গিয়েছে, ওই সময় দায়িত্বটা কিন্তু মা বাবার ভিতরে নাই, ভাইয়ের ভিতরে নাই, সব দায়িত্ব স্বামীর ভিতরে। ওই বিবিটাকে যদি তুমি ওই শ্বশুর বাড়ি থেকে একটা পালসার মোটর সাইকেল নিছো 150 পালসার, কি ছাড়? পালসার। শ্বশুর একটা পালসার দিছে, আবার শ্বশুর যে পালসারটা দিছে তার মেয়েকে দিছে কি দেয় নাই? কথা কয় না? মেয়েকে দিল, এরপর একটা পালসারও দিল। পালসারে সুন্দর করে নতুন বিবি, আহ কি মজা গো, সুন্দর করে বিবিকে বলছে যে একটু সাজো, আজকে আমরা ঘুরতে যাব। কোথায়? স্বপ্নপুরী। কোথায়? কথা কয় না, কোথায়? স্বপ্নপুরী যাব। সুন্দর করে সাজুগুজু করতেছে, চুলগুলা একবারে ছেড়ে দিয়ে বাস পিছনে বসছে, চুল ছেড়ে দিয়ে পালসার নিয়ে দুইজনে রওয়ানা। কোথায়? কোথায়? পার্কে। স্বপ্নপুরী চলে যাইতেছে। যাক, বাধা দেই না। ওই স্বপ্নপুরী ভিন্ন জগৎ, জীবন মহল, এই জায়গার ভিতরে নিয়ে যাবেন, বৈধ পন্থা অবলম্বন করে নিয়ে যাবেন। অবৈধভাবে, কথা কয় না, অবৈধভাবে নয়, বৈধ পন্থা অবলম্বন করে নিয়ে গেলেন। ঠিক আছে, কিন্তু পর্দা নাই, অর্ধ উলঙ্গ হইয়া বিবিকে নিয়ে যাইতেছে। কোন গাড়ি? কথা কয় না, কথা কয় না, কোন গাড়ি? পালসার গাড়ি করে নিয়ে যাইতেছে। বিবিকে সুন্দর করে পালসার গাড়ি করে নিয়ে যাইতেছি। স্বপ্নপুরী, জীবন মহল, এরপরে রঙের রংপুর গেলাম সুন্দর ভাবে। মাথায় কোনো কাপড়, কথা কয় না, কথা কয় না, মাথায় কোনো কাপড় নাই। বুকের কাপড় যে কোথায় আছে এইটাও জানে না, এইটাও জানে না। অত উলঙ্গ অবস্থায় পার্কে নিয়ে যাইতেছো। যতক্ষণ পর্যন্ত তোমার বিবি পর্দার ভিতরে আসবে না, যতক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরে আসবে না, আর যতক্ষণ বাহিরে থাকবে, ততক্ষণ যত যুবক যুবতী ওই যুবতীকে দেখতে থাকবে, তোমার বিবিকে দেখতে থাকবে, তোমার মেয়েকে দেখতে থাকবে, তোমার বোনকে দেখতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই স্বামীর জন্য, ওই ভাইয়ের জন্য, ওই বাবার জন্য তাদের আমল নামায় জেনার গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, বলেন বিবিকে পর্দার ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অবশ্যই আছে, ফরজে আইন। বলেন, পাত্রের ভিতরে ভাত আছে, এই ভাতটা যদি আপনি আমি ঢেকে না রেখে
প্লেটটা উদাম করে রাখলাম, খোলা রাখলাম, বলেন এর ভিতরে মনে হয় মাছি পড়বে না? পড়বে কি পড়বে না? বিলাই আসে খাবে কি খাবে না? কুকুর আসে মুখ দিবে কি দিবে না? কথা কয় না, কথা কয় না, দিবে কি দিবে না? আপনার আমার বিবিটাকে যখন আপনি আমি পদ্মা ছাড়া যখন অর্ধউলঙ্গ ভাবে পালসার গাড়ি শ্বশুর দিয়েছে, পালসারে করে পিছনে করে যখন নিয়ে যাব, ওই পদ্মাবিহীন নারীটাকে যখন নিয়ে যাব, সুন্দর করে সাজিয়েছে, ঠোঁট পালিশ যা আছে সব কিছু দিয়েছে বাবা, মুখের ভিতর একবারে 4 ইঞ্চি মেকআপ। কয় ইঞ্চি? কথা বলেন, কয় ইঞ্চি? 4 ইঞ্চি মেকআপ দিয়েছে, কালো না ফর্সা কিচ্ছু বোঝা যায় না, খালি সাদা। আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এইরকম ন্যাংটা মার্কা মহিলা আছে না নাই? দিনাজপুরে নাই মনে হয়। এই কথা বলেন, আছে না নাই? এই ল্যাংটা মহিলাকে যতক্ষণ পর্যন্ত স্বামী হয় আপনি পালসার গাড়ির পেছনে করে নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় জিনার গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠে? কিন্তু আমি স্বামী হইলাম, বিবিকে নিয়ে গেলাম অর্ধ উলঙ্গ অবস্থায়। অর্ধ উলঙ্গ অবস্থায় গুনাহ হবে কার? মানুষের না আমার? এই কথা বলেন না কেন? মানুষের না আমার? আমার গুনাহ হবে। ভাই আমার যদি গুনাহ হয়, আমার যদি সাজা হয়, বলেন তো একটা মানুষ, আমরা এখানে আসছি কেন? কি জন্য আসছি? মাহফিল শুনবো, ওই অনুযায়ী আমল করব, সব দিবেন কে? এই ভালোটা দিবেন কে? যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে, এরা কি এই জান্নাতে আসতে পারছে? জান্নাতের ভিতরে ঢুকতে পারছে? এদের আমল নামায় কি সওয়াব লেখানো হচ্ছে? হবে 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 না। যারা জান্নাতের সামিয়ানার নিচে আসছেন, এদের কেরামান কাতিবিন আছে কি আছে না? দেখে কি দেখে না? এনি যে দেখতেছেন এই মনে হয় লেখে না। এই সুবহানাল্লাহ বলতেছেন, শোনে না? কেরামান কাতিবিন শোনে না? কথা কয় না? শোনে? যদি শোনে সবটা লেখে কি লেখে না? এই আমল নামায় আমল লেখে কি লেখে না? যদি আপনার আমার আমল নামায় আমল লেখে, আর বিবিটা যখন আপনি আমি অর্ধ উলঙ্গ অবস্থায় নিয়ে যাব, ওই সময় কি করবে? কলমটা ফেলে দিবে না লেখা শুরু করবে? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এইরকম মেয়েদেরকে নিয়ে আপনি আমি যাব, বিবিদেরকে নিয়ে যাব, বিবিকে বলতে হবে তুমি পর্দার ভিতরে ঢুকো। আজকে আমি শুনে আসছি, সকেরহাটের হুজুর বলছে, সকেরহাটের হুজুর বলছে যদি পর্দা যদি না করে সব গুনাহ নাকি আমার হবে। তুমি জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। আমি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, বাপের 10 বিঘা সম্পদ আছে এখান থেকে দান করে দিব, কিন্তু তোমার যদি জাহান্নামের ব্যবস্থা হয় আমারও তো নাকি জাহান্নামে যাইতে হবে। অতএব আমি আজকে শহরে যাইতেছি, বোরকা নিয়ে এসলাম 2টা, হেজাব 2টা। তুমি যখন তোমার বাপের বাড়ি যাবে, একটা হেজাব পরবে, একটা বোরকা পরবে, হাত মোজা পরবে, পা মোজা পরবে, এরপরে তোমার বাবার বাড়ি যাবে, এরপরে তোমার বোনের বাড়ি যাবে, এরপরে তোমার আত্মীয়র বাড়ি যাবে। নসেব তুমি যদি পর্দার ভিতরে যদি না ঢোকো, আজ থেকে তোমাকে বলে দিলাম, তুমি যদি পর্দা যদি না করো, তোমার বাপের বেটি তোমার বাপের বাড়িতে আমি পাঠিয়ে দেবো। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? যদি এইটা করতে পারেন, খোদার কসম করে বলছি, বিবি যদি পর্দার ভিতরে ঢুকতে পারে, বিবি যদি পর্দার ভিতরে ঢুকতে পারে, আপনার ঘরের ভিতরে জান্নাতি পরিবেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলে, ঠিক না ঠিক? আর জান্নাতি পরিবেশ যদি আপনার আমার হয়ে যায়, খোদার কসম করে বলছি, বলেন ওই মেয়েটা কি নামাজ ছাড়া থাকতে পারবে? কথা কয় না? কথা কয় না? নামাজ ছাড়া থাকতে পারবে? রোজা ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, ওর সামনে যদিও দেবর আসে, কোনো বুদ্ধি নাই, এখন হটাও আমি পর্দা করি। যখনই আসবে তখন শাটার ফেলে দিবে, যখন আসবে তখনই শাটার ফেলে দিবে। এই তোমাকে চেহারা দেখা জায়েজ নেই, তোমাকে চেহারা দেখা, কথা কয় না, চেহারা দেখা জায়েজ নাই, তোমাকে চেহারা দেখাবো না, হারাম। কিন্তু তা না করে ওই দেবরের সঙ্গে সুন্দরভাবে ওই মোটরসাইকেলে যায়, আছে না নাই? বাজার করতে যায়, মার্কেট করতে যায়, শপিং করার জন্য যায়। স্বামীকে বলে না, স্বামীর টাকা দিয়ে
মার্কেট করে নিয়ে আসতেছে, এই মার্কেট হয় না। সে নিজে যাইয়া দিনাজপুর শহর থেকে কত ছেলেপেলের গুতা খায়, এরপরে যে ওখান থেকে মার্কেট করে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। এ ঠিকও কয় না? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা বলেন? এরকম মেয়ে আছে না নাই? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তা দিয়ে বাসে গাছে দেখায় কত ঢং, আছে না নাই? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। ওরে তাদেরকে কে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে বৃদ্ধারা আর চোখে তাকায়। পদ্মা না কলিকে তারার লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা বলেন? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা বলেন? ও মা, ও বোন, ও মা, কান লাগায়া শোনো। আজকে তুমি যদি কবরের ভিতরে চলে যাও, ও মা গো, আজকে কবরের ভিতরে যখন তুমি যাবে মা, কবরে যাওয়ার পর তুমি যখন দুনিয়ার ভিতরে বেপরদায় চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা পর্দা করবা, পর্দা প্রতিশামপোশিদা মতে চলবা, জাহিলি যুগের মেয়েদের মতন ওয়াদ্দ উলঙ্গ লেংটা হইয়া চলিও না। কেননা জাহিলি যুগের ভিতরে তারা ওয়াদ্দ উলঙ্গ হইয়া বেহাপনা ভাবে চলাফেরা করেছে, কে কোথায় কোন আকাম কুকাম করেছে তারাও জানে না। ওইভাবে তোমরা চলিও না মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ডাকিয়ে বলে, ও মা, ও মা, তোমরা যখন পর্দার ভিতরে ঢুকবা, পর্দা করার জন্য চলে আসবা, অন্তরের ভিতরে একটা চাহিদা থাকবে, না না আমি পর্দা ভাবে চলবো। দুনিয়ার ভিতরে কয়দিন হায়াত আমার আছে? 50 বছর, 60 বছর, 70 বছর, হাইয়েস্ট 90 বছর ধরলাম, 100 বছরে ধরলাম। ওরে ভাই, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, আজকে দুনিয়ার ভিতর থেকে এখন যদি আমার মালাকুল মউত যদি ডাক দিয়ে এখনই নিয়ে যায়, আপনার আবার কবরের ভিতরে যাইতে হবে। কেউ বা বাঁশ বাগানের জন্য চলে যাবে, বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ বা চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বা চলে যাবে মাইকের ভিতরে আওয়াজ দেওয়ার জন্য, মসজিদের ভিতর যাইয়া বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক গ্রাম নিবাসী, অমুকের ছেলে অমুক আজকে রাত 10টার সময় ইন্তেকাল করিয়েছেন, 12টার সময় ইন্তেকাল করিয়েছেন, অমুকের বিবি ইন্তেকাল করিয়েছেন। এইভাবে বলেন তো মাইকের ভিতরে এলান করে কি করে না? কথা বলে না? মাইকের ভিতরে এলান হইয়া যাইবে, আপনার আমাকে কিন্তু কবরে যাইতে হবে। ও মুরব্বী বাবাজি, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরের মা, ও বাবারা, তোমরা যদি আজকে দুনিয়ার ভিতর থেকে নেক আমল কইরা যদি তোমরা কবরে যাও, আমার মাওলায়ে কারীম ডাক দিয়ে বলে, ও বান্দা, দুনিয়ার ভিতরে যত কষ্ট করলা, দুনিয়ার ভিতরে যত পরিশ্রম করলা, দুনিয়ার ভিতরে যত মুজাহিদা করলা, সমস্ত পরিশ্রমের ফল আমি আল্লাহ তাআলা জান্নাতে দিব। ও বান্দা, তোমরা যখন দুনিয়ার ভিতর থেকে পরকালের ময়দানে চলে যাবে কষ্ট করে পরিশ্রম কইরা, এই যে কনকনে শীতের রাত,
রাত, আরে ফজরে যখন উঠো ওই সময় দেখবে টেপের পানিগুলা এত ঠান্ডা অবস্থায় হইয়া যায়। হাতের ভিতরে যখন পানিটা যখন দিয়ে দেয় ওই সময় পানিটা হাতের ভিতরে লাগার সঙ্গে সঙ্গে মনে হয় বরফ ঢেলে দিয়েছে। এমন ঠান্ডায় পানি দিয়ে আপনি আমি যখন ওযু বানাই, ও যখন আপনি আমি যখন চেহারার ভিতরে দিয়ে দেই, মুখমণ্ডল যখন ধোয়ার জন্য দিয়ে দেয়, বলেন তো ওই সময় শীত লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে বলেন লাগে কি লাগে না? বলেন তো ওই শীতের সময় ওই গভীর রাতের ভিতরে আমার মাওলা দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন আমার মাওলা দেখে কি দেখে না? আমার মাওলা কিন্তু তাকাইয়া হাসতে থাকে আর বলতে থাকে, ও আমার বান্দারা তোমরা ফজরের নামাজের সময় যখন উঠো, ও বান্দারা ফজরের নামাজের সময় কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও ফেরেশতারা তোমরা দেখো আমার এই বান্দা দুনিয়ার ভিতরে, তোমরা দুনিয়ার ভিতর আমার এই আদম সন্তানদেরকে দুনিয়ার ভিতর পাঠাইতে নিষেধ করেছিলা, তারা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। ও ফেরেশতারা তোমরা দেখো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা ফজরের সময় উঠল, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সুন্দর করে নামাজ আদায় করিয়া আমি মালিকের কাছে তখন দুইটা হাত উত্তোলন করে বলে, ও মালিক আমার, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, কত কষ্ট করে নামাজ আদায় করার জন্য আসলাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা ঠেকাইয়া দে, ও আল্লাহ আমাকে মাফ করায়া দেন, ও আল্লাহ আমার গুনাহ মাফ করায়া দেন, আমার বাবা ভার গুনাহ মাফ করায়া দেন, আমার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করায়া দেন, আমার বিবি কবরে গেছে বিবির গুনাহ মাফ করায়া দেন, আমার সন্তান কবরে চলে গেছে সন্তানকে মাফ করায়া দেন, ও আল্লাহ আমার বিবি দুনিয়ার ভিতরে জীবিত, তাকে পর্দা বন্ধন চলার তৌফিক দেন, আল্লাহ তাকে ভালো বানায়া দেন, তাকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। যেইটাই দোয়া করবা ও বান্দা, যেইটাই আমার মালিকের কাছে চাইতে থাকবা, আমার রব্বে কাবার কাছে যখন চাইবে আমার মালিক ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যে এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, এত মুজাহিদা করলো, এই কনকনা শীতের রাত্রে পারতো সে লেপের ভিতরে সুন্দর করে ঘুমাইতে, পারতো সে সুন্দর করে ঘুমাইতে, রাত্রি সারা রাত সুন্দরভাবে ঘুমাইলো। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে সঙ্গে সঙ্গে বান্দা চট করে উঠে গেল, এরপরে নামাজ আদায় করলো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, ওরে আমার উম্মত, তোমরা যদি দুনিয়ার ভিতরে আমার গোলামি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমার সুন্নতের তাবেদারি করো, সুন্নতের অনুসরণ অনুকরণ করো, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয়, যেই ব্যক্তি আমার একটা সুন্নতের তাবেদারি করবে, যেই আমার উম্মত একটা সুন্নতের তাবেদারি করবে, ছেলে হোক আর মেয়ে হোক, উম্মতের জন্য বলতেছে, আমার উম্মতেরা ছেলে হোক আর মেয়ে হোক আমার তাবেদারি করবে, আমার অনুসরণ অনুকরণ করবে, আমি নবী তাকে সুপারিশ করে আমি নবী জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য সব সময় দোয়া করে, সব সময় দোয়া করে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সিজদায় পড়াইয়া যখন কান্না করে আপনার আমার নবী আপনার আমার জন্য দোয়া করে, কবরের ভিতরে রওজায়ে আথারের ভিতরে আপনার আমার জন্য এখনো দোয়া করতে আসে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি,
উম্মতের জন্য সব সময় কান্নাকাটি করতেছে, উম্মতের জন্য সব সময় তার চিন্তা চেতনা করতেছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওই যে মদিনার মাটি সমস্ত কাদা করে দিয়েছে উম্মতের জন্য কান্না করতে করতে, উম্মতের জন্য কান্না করতে করতে। ওর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা, ও আমার মা গো, আজকে দুনিয়ার ভিতরে আসলাম আমার নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলিয়া বলিয়া ওই যে মদিনার ভিতরে আপনার আমার জন্য সব সময় কান্নাকাটি করে। বলেন তো ওই মদিনাওয়ালার সুন্নতের দালালি করার দরকার আছে নাই? সুন্নতের দাসত্ব করার দরকার আছে না নাই? ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। ওই মদিনাওয়ালার সুন্নতের তাবিদারি করতে হবে, ওই মদিনাওয়ালার সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে, ওই মদিনাওয়ালার সুন্নতের তাবিদারি করতে হবে। কেননা ওই মদিনাওয়ালাকে যদি আপনি আমি একবার যাচাই বাছাই করিয়া ওই মদিনাওয়ালাকে যদি তার সুন্নতটা যদি 3.5 হাত বডির ভিতর সিটিং করতে পারে, 3.5 হাত বডির ভিতরে যদি সিটিং বিটিং করে নিয়ে যাইতে পারে, আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মত, ও আমার উম্মত, দুনিয়ার ভিতরে যখন তুমি জীবিত ছিলা, দুনিয়ার ভিতরে তুমি যখন জীবিত ছিলা, ও আমার বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম, এরপরে আমার নবীর দরুদ পড়লা, আমার নবীর সুন্নতের তাবিদারি করলা, আমার নবীকে অনুসরণ করলা। যখন তুমি কবরে আসবে, যেই নবীর উপর আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়তে থাকে, ওই নবীকে অনুসরণ করার পর ও বান্দা, যখন তুমি কবরে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর খাতিরে, আমার হাবিবের খাতিরে, আমার মায়ার নবীর খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দেব। জোরে বল সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার আড়ালে আমার মা, দুনিয়ার ভিতর থেকে আপনি আমি কবরে যাব। কবরে যাবার পর আপনার আমার যদি ঈমান ভালো হয়, আমল ভালো হয়, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। নতুবা আপনার আমার কবর যদি জাহান্নাম হয়, কবরটা যদি জাহান্নামের যদি গর্ত হইয়া যায়, ওই সময় আপনি আমি কি করতে থাকবো? বাবার কাছে যাব, মার কাছে যাইতে থাকবো। কিয়ামত যখন কায়েম হইয়া যাইবে, কিয়ামতের ময়দানে চলে যাব, মার কাছে যাব, বাবার কাছে যাইয়া বলবো, মা আমা দুনিয়ার ভিতরে তুমি আমার মা ছিলা, তুমি আমার মা ছিলা, মা গো আজকে আমি তোমার সন্তান, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, মা ও মা একটা আমাকে নেকি দিয়ে দাও। মা কর বলবে, দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান ছিল না, বাবার কাছে চলে যাবে দৌড় দিয়া। এদিক তো মাথার উপর যখন সূর্য এসে গিয়েছে, মাথার মগজ গুলা গলে গলে পড়তে থাকবে। ওই সময় কেউ বাঁচার উপায় পাইবে না। ওই সময় আপনার আবার কি অবস্থা হবে? ওই সময় আপনার আমার কি অবস্থা হবে রে বাবা? মার কাছে যাব, মা ওই সময় আপনাকে আমাকে সময় দিবে না, মা অস্বীকার করবে। বাবার কাছে যাব, বাবা আপনার আমার কাছে অস্বীকার করবে। বাবা কোনোদিন বলবে না, বাবাকে যা বলবো, বাবা ও বাবা দুনিয়ার ভিতরে যখন আমি ছিলাম, কনকনা যখন শীতের রাত্রি চলে আসলো, শীতের দিন চলে আসলো, শীতের মৌসুম চলে আসলো, আমার মা ডাক দিয়ে বলেছিল, আমার স্বামী, আমার একটাই মাত্র সন্তান, এই সন্তানটাকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করার জন্য কত পরিশ্রম আর মুজাহিদা করলাম। ওই সন্তানের একটা শীতের কাপড়ের প্রয়োজন, ওই সন্তানের একটা জ্যাকেটের প্রয়োজন। আমাদের যদিও নাই হয়, আমার এই সন্তানের জন্য একটা জ্যাকেট ক্রয় করতে হবে, একটা শীতের পোশাক ক্রয় করতে হবে। মা যখন বাবার কানের ভিতরে দেয়, বাবা সঙ্গে সঙ্গে বাজারে যায়। বাজারে যাওয়ার পর বন্ধুকে ডাক দিয়া বলে, ও বন্ধু 500 টাকা ধার দাও, 500 টাকা ধার দাও। বলে কি করবা? যে 500 টাকা ধার দাও, যেই সন্তানকে আমি অনেক কষ্ট করে পাইলাম, যেই সন্তানকে আমি অনেক মহাব্বত করি, যেই সন্তানকে আমি অনেক কষ্ট করে দুনিয়ার ভিতর লালন পালন করতেছি, ওই সন্তানের একটা পোশাক নাই, ওই সন্তানের একটা ভালো কাপড় নাই, এই একটা কাপড় ক্রয় করে নিয়ে যাইতে হবে। কেননা সন্তান যখন সকাল বেলা যখন ঘর থেকে বাইর হয়ে যায়, ঠান্ডায় কাঁপাকাঁপি করে, সত্যি লাগিয়ে যায়, কাশতে পারে। ও বন্ধু, যদি তুমি 500 টাকা দাও, ওই সন্তানের জন্য আমি একটা
পোশাক নিয়ে যাইব, আমি সুন্দর একটা সন্তানের জন্য পোশাক নিয়ে যাব। ওই বাবা বন্ধুর কাছে যদি টাকা না থাকে, বন্ধু বলে দিল, বন্ধু আমার কাছে সবে মাত্র 2000 দিল, সবে মাত্র 2000 ছিল, ওই 2000 টাকা আমি ধান কাটার লোককে দিয়ে দিলাম, ধান মারছে তাদেরকে আমি দিয়ে দিলাম, আর টাকা নাই। বাবা সঙ্গে সঙ্গে পাগলের মতন ছুটে বেড়ায়, কার কাছে টাকা পাবো, কার কাছে টাকা পাবো। ওই রকম ছুটাছুটি করতে করতে আল্লাহর বান্দাকে যা ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমি আগামীকাল যদি জীবিত থাকি তোমার বাসায় আমি কাজ করব, তোমার বাসায় আমি কামলা দিব রে ভাই, যদি আমাকে অগ্রিম 500 টাকা দেও, এই 500 টাকা দিয়ে আমি আমার একটা সন্তানের জামা ক্রয় করতে চাই, আমার সন্তানের একটা শীতের পোশাক আমি নিয়ে যাইতে চাই, 500 টাকা দেও। 500 টাকার পরে কিন্তু ওই জামাটা আপনার আমার গায়ে উঠছে, ওই জামাটা কিন্তু আপনার আমার শরীরের ভিতরে উঠছে, ঠিক কিনা বলেন? বাবা ধার করে নিয়ে যাইয়া সন্তানের জন্য কত পরিশ্রম করার পর তার শরীরের ভিতরে লাগাইয়া দিল রে বাবা। ওই বাবার গায়ের ভিতরে, শরীরের ভিতরে একটা শার্ট মাত্র, শরীরের ভিতরে একটা জ্যাকেট রয়েছে, তাও অনেক জায়গায় ধরে খাইয়া ফেলাইছে, ভালো নাই। ওই বাবা যখন দুনিয়ার ভিতর থেকে হাসরের ময়দানে দেখা হইয়া যাইবে রে ভাই, ওই সময় ডাক দিয়ে বলবো, ও আব্বা, আমাকে ওই সময় তুমি অনেক মহব্বত করতা, দুনিয়ার ভিতরে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলা বাবা, তোমার দুনিয়ার ভিতরে সন্তান নাই, আমি একমাত্র সন্তান ছিলাম রে বাবা, আজকে আমি একটা লেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই। বাবাকে যখন এই কথা সন্তান বলবে, সন্তানকে বলার সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দিয়ে বলবে, ও সন্তান, আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান ছিল না, তুমি আমার কিসের সন্তান, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমি দুনিয়ার ভিতরে বিবাহ শাদী করি নাই, বিবাহ শাদী করি নাই। এমন একটা পরিস্থিতি হইয়া যাইবে, সোহাগ মাথার উপর সূর্য, মাটিগুলি তামা হইয়া যাইবে, ওই সময় কি অবস্থা হবে রে ভাই? যারা বেঈমান হয়ে কবরে যাবে, তাদের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মাটিগুলি তামা হওয়ার কারণে, রৌদ্রের তাপ লাগার কারণে মাটিগুলি এমন গরম হইয়া যাইবে, মাটিগুলি ফেটে চৌচির হইয়া যাইবে, ওই মাটির তাপে পায়ের ভিতর থেকে এমন গরম ভাপ উঠতে থাকবে, তাদের নারী বুড়ি গুলো পচে পচে পায়খানা রাস্তা দিয়ে আসতে থাকবে। ওই সময় আপনার আমার বাবা কথা শুনবে না, মাও কথা শুনবে না, ভাই কথা শুনবে না, দাদু কথা শুনবে না, দাদির কথা শুনবে না। স্ত্রী যদি যাইয়া বলে, ও স্বামী আমার একটা নেকি দাও, আরে তুমি যখন দুনিয়ার ভিতরে আমার স্বামী ছিলা, আমার জন্য কতই না কত তুমি আদর করতে রে, আমার জন্য কতই না সুন্দর সুন্দর জামা কাপড় দিতা, কত কসমেটিক আমাকে মাখাইতা, আমার এই শরীরের ভিতরে যেন দাগ না হয়, আমার চেহারার ভিতরে যেন রেস্পট না পড়ে, কত তুমি মার্কেট করে দিয়েছো, কত ক্রিম মাখাইলা, যেই ক্রিম মাখার কারণে আমার শরীরের ভিতরে, আমার চেহারার ভিতরে কোনো স্পট ছিল না, আজকে এই তাপের ভিতরে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, স্বামী আমার একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতে যাইতে চাই, আমি জান্নাতে যাইতে চাই। এই কথা যখন স্বামীকে বলবে,
প্রাণের বিবি যখন ডাক দিয়ে বলবে দিয়ে দাও, ওই স্বামী ডাক দিয়ে বলবে আমার কাছ থেকে দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। দুনিয়ার ভিতরে আমার কোনো বিবি ছিল না, দুনিয়ার ভিতরে আমার কোনো বিবি ছিল না, দুনিয়ার ভিতরে আমার কোনো বিবি ছিল না, দূর হইয়া যাও, দূর হইয়া যাও। এইভাবে কিন্তু স্বামীকে তাড়াইয়া দিবে। আর স্বামীর কাছে যখন বিবি আসবে, বিবি স্বামীকে তাড়াইয়া দিবে। স্বামী যখন বিবির কাছে যাবে, বিবি একই অবস্থায় ভাবেই বলবে দুনিয়ার ভিতরে আমার কোনো বিবাহ হয়নি, আমার বিবাহ হয়নি, তুমি আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও। কে আসছো আমার কাছে, তুমি কেন আসছো, আমার কাছ থেকে দূর হইয়া চলে যাও। এমন অবস্থা হবে রে বাবা, কবরের ভিতরে আপনার আমার জন্য আযাব রয়েছে। আবার কবরের ভিতরে আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেও রেখে দিয়েছে। আপনি আমি যখন দুনিয়ার ভিতর থেকে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইব, দুনিয়ার ভিতর থেকে যখন কবরে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য যখন আপনি আমি প্রস্তুত থাকব, রেডি যখন থেকে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা কবরে যখন তুমি আসবা, দুনিয়ার ভিতর সমস্ত আমার কাজ যখন তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবা, এরপরে যখন আমি মালিকের ডাক পাবা, সঙ্গে সঙ্গে কবরে যখন চলে আসবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলেন তো আপনাকে আমাকে দুনিয়ার ভিতর থেকে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। যেই জায়গার ভিতরে যাবার পর বিবি চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না, কেউ যেখানে পরিচয় দিবে না, বলেন ওই সময় আপনার আমার কি অবস্থা হবে? একবার চিন্তা করেন যে আমি যে দুনিয়ার ভিতরে বিবির জন্য, সন্তানের জন্য, এই যে কনকনা শীতের ভিতরে আমি দেখেছি, যখন ফজরের নামাজের সময় দেখেছি, ফজরের নামাজে আসি, ওই সময় অনেক ভাই সাইকেল নিয়ে যাইতেছে কাজ করার জন্য, ধান কাটার জন্য। আহা, কষ্ট কার জন্য? বিবির জন্য, সন্তানের জন্য। এই যে আপনি আমি এত কষ্ট, এত পরিশ্রম করতেছি, এই বিবি যদি আপনাকে আমাকে হাসরের ময়দানে যদি না চেনে, হাসরের ময়দানে যদি ওই বিবি আপনাকে আমাকে না চেনে, সন্তান যদি না চেনে, বলেন এই রকম দুনিয়ার ভিতর থেকে এই রকম আমল নিয়ে, এই রকম বেআমল হয়ে, এই রকম বেঈমান হয়ে যখন কবরে যাব, আপনার আমার বাঁচার উপায় থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে। আর যদি আপনার আমার ঈমান ভালো হয়, ঈমান যদি তরুতাজা হয়, আপনার আমার বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, বিন্দু পরিমাণ সরিষার দানা দেখছেন নি কোনোদিন? একটা সরিষার দানা যদি 70 ভাগ করানো হয়, বোঝা যাবে যে এখানে কিছু বোঝা যায়? একটা সরিষার দানা 70 ভাগ করতে পারবেন? হ্যাঁ, প্রধান কাজ হচ্ছে আপনার আমার, আপনি আমি যখন দুনিয়ার ভিতরে একটা সরিষার দানা 70 ভাগ, 1 ভাগ যদি এই বিন্দু পরিমাণ যখন আপনি আমি যখন ঈমান নিয়ে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যাব, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা কি করব? 10 দুনিয়ার সমান একটা কবরে জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন 10 দুনিয়ার সমান জান্নাত কে দিবেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিবেন? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কয় দুনিয়ার সমান? যেই ব্যক্তি দুনিয়ার ভিতর থেকে বিন্দু পরিমাণ নেক আমল করে কবরে যাবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, দুনিয়ার ভিতর থেকে আমল করা কবরে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভাই আজকে দুনিয়ার ভিতরে কতই অহংকারী করতেছি, কত তাকাব্বারি করতেছি, কত দুনিয়ার ভিতরে রং তামাশা করতেছি। আহা, আজকে এই প্যান্ডেলের ভিতরে যদি এইটা না হইতো, যদি মমতাজ মার্কা পাগলিদেরকে নিয়ে আসা হইতো, বলেন জাগা ধরতো, জাগা ধরতো, আওয়াজ দিয়ে বলেন জাগা ধরতো, জাগা ধরতো না। কেন? মমতাজ পাগলির মতন যদি এখানে অদ্য উলঙ্গ নারী যদি এখানে আসতো, প্যান্ডেলে জাগা দিত না। আজকে কোরআনের হক কথা শুনবো, রসুলের কথা শুনবো, কোরআনের কথা শুনবো। এই জন্য আপনাকে আমাকে এখানে আসতে মন চায় না, যে ওখানে যায় কি হবে। ওগুলো চোখেরা হুজুর যা কয়, বরগুনা থেকে যে হুজুর আসছে যেগুলা কবে, ওগুলো আমি জানি, ওগুলো আমি ঘোড়ার ডিম কিছুই জানে না। যদিও জানে মানে, যদিও জানে মানে, এই আওয়াজ দিয়ে বলেন মানে, মানে না। কি জন্য মানে না? তার মানার আগ্রহ নাই। যদিও জানে, মানার কি নাই, আগ্রহ নাই। কিন্তু হ্যাঁ, গান বাজনা যেখানে হয় সেখানে যাওয়ার জন্য মনটা ঠিকই চায়, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? ওখানে ঠিকই মনটা চলে যায়। যেখানে গুনার আসর হয়, যেখানে গুনার আড্ডা হয়, ওখানে যায়। কিন্তু যেখানে রসুলের কথা হয়, হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়, এই জায়গার ভিতরে ওই সমস্ত লোক আসে? আওয়াজ দিয়ে বলেন আসে না। কেন? এই জায়গার ভিতরে আসলে তার পরকালের একটা পাথে হবে, পরকালের একটা পাথে হবে, জান্নাতে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট হবে। কিন্তু এই জায়গায় আসতে পারে না। কপাল পোড়া মুসলমান, যেখানে গুনাহ হয়, যেখানে গুনার আড্ডা হয়, গুনাহ কামাই হয়, সে সেখানে চলে যায়, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু এখানে আসে না। এখানে এই কয়েক লোক কয়েকদিন আগে আগ্রায় হয়েছে কি হয় নাই? এই কোন কোন যুবক গিয়েছিলেন ওখানে সহবত নেওয়ার জন্য? এখানে যুবকরা যায় নাই মনে হয়। সব সব একবার পীরে কামেল। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। হাত উঠান, সবাই হাত উঠান। আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, তোমাকে সাক্ষী রাখলাম। আওয়াজ দিয়ে বলেন তোমাকে সাক্ষী রাখলাম, কোনদিন অর্ধ উলঙ্গ ল্যাংটা মহিলাদের না শোনার জন্য যাব না। আল্লাহ, আমরা ওয়াদা করলাম এই চোখ হেফাজত করবো ইনশাআল্লাহ। হাত নামান, ওয়াদা থাকবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। এই চোখ দুটা দিয়েছেন কেন? দুনিয়াতে চলাফেরা করার জন্য, এই তো। হ্যাঁ, প্রধান বক্তা চলে আসে, আপনারা ঘুরে ফিরে না করে। জি ভাই, প্রধান বক্তা আমাদের চলে আসছে ইনশাআল্লাহ। যারা এখনো বাহিরে আছে, মেহরবানি করে জান্নাতের সামিরার নিচে চলে আসেন। আমরা কিছুক্ষণের ভিতরে প্রধান বক্তাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে আমরা চলে আসি ইনশাআল্লাহ। চোখ দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই চোখ দিয়ে যখন আপনি আমি তেলাওয়াত করতে থাকবো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করব, যখন ওই চোখ দিয়ে যখন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যখন হাদিস তেলাওয়াত করতে থাকবো, চশমা দেখবেন চোখের ভিতরে আল্লাহ তাআলা জ্যোতি বাড়ায়া দিবে, চোখের সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে আমি দুইটা পা দিলাম। এই দুইটা পা দিয়ে তুমি যখন মসজিদে হাঁটি হাঁটি পা পা করে যাইতে থাকবা, ওই পাটার ভিতরে কোনোদিন প্যারালাইসিস আসবে? এই আওয়াজ দিয়ে বলে আসবে? আমি আল্লাহ তাআলা দুইটা হাত দিয়ে দিলাম। এই হাত দিয়ে যদি তুমি ভালো কাজ করো, এই হাত দিয়ে যদি তুমি খারাপ কাজ না করো, এই হাত দিয়ে যদি কোন আলেমের হাতে যদি হ্যান্ডকাপ না লাগাও, এই হাত দিয়ে যদি কোরআনুল কারীমে স্পর্শ করো, এই হাত দিয়ে যদি ওই উলামায়ে কেরামের সঙ্গে মুসাফা করো, ওই উলামায়ে কেরামের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো, যেই হাত দুইটা দিলাম, এই হাত দিয়ে যদি উলামায়ে কেরামের মাথা লাড়িয়ে দাও, মাথা সুত্তায়া দোয়া দিয়ে দাও, উলামায়ে কেরামের সঙ্গে যদি তুমি বুকটা মিলাও, আমার মাওলায়ে কারীম আল্লাহ ডাক দিয়ে
দিয়া বলে, ও আমার বান্দা, তোমাকে দুইটা চোখ দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি। ও বান্দা, শোনার জন্য, শ্রবণ করার জন্য দুইটা কান দিয়ে দিলাম। ও বান্দা, কথা বলার জন্য একটা সুন্দর একটা জবান দিয়ে দিলাম। এই জবান দিয়ে তুমি হারাম খাও। ও বান্দা, এই জবান দিয়ে তুমি হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, পায়খানা খাও, মুদ খাও, গরুর প্রসাব খাও। বলেন খায় কি খায় না? আওয়াজ দিয়ে বলেন। এখন বলতে পারেন, হুজুর গরুর প্রসাব কিভাবে খায়, পায়খানা কিভাবে খায়? এটা ফির খাওয়ার জিনিস? খাওয়ার জিনিস এইটা? কিন্তু ভারতের লোক খায়। এইটা খাইলে নাকি করোনা হয় না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে খায়? ভারতের দাদা বাবু দেশের লোক খায়, করোনা হবে না। তারা ওই যে গরু প্রসাব করে, বাটি নিয়ে যাইয়া বা সুন্দর একটা চুমুক দিতেছে, বাহ কি যে মজা পাইতেছে। গোবরগুলা রুটি দিয়ে খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু মুসলমান যারা পায়খানা খায়, এরা পায়খানা কি ঠিকই খায়? এ হারাম খায় কি খায় না? মুসলমান পায়খানা একবারে নিঃসন্দেহে খায়। কোন পায়খানা খায়? সুদের টাকা, ঘুষের টাকা। এটা কি ভালো? কথা বলে না কেন? কথা বলেন। এটা কি ভালো না খারাপ? সুদের টাকা খাওয়া মানে পায়খানা খাওয়া, ঘুষের টাকা খাওয়া মানে পায়খানা খাওয়া। ছেলেকে বিবাহ দিতেছে, ছেলের বাবাকে যা বলে, আমি কিন্তু টাকা নিব না, আমি টাকা নিব না, ওগুলার ভিতরে আমি নাই। ওর নানা যেইটা বলবে এইটাই ঠিক হবে, আমি ওগুলার ভিতরে নাই। কিন্তু নানা ডাক দিয়ে বলে, শোনেন, আমার নাতিও কিন্তু টাকা নিবে না, আমার জামাই বলছে আমি নিব না, কিন্তু এর ভিতরে একটা ফাঁক আছে। আমি বলছি 10 লাখ টাকা দিতে হবে, কিন্তু যে 10 লাখ টাকা যে দিতে হবে, আমার ওই নাতিটার যখন চাকরি হয়েছে পুলিশের, এই 10 লাখ টাকা আমি দিয়েছিলাম। নাউজুবিল্লাহ বলে। কে দিয়েছে? 10 লাখ টাকা কে দিয়েছে? কথা কয় না, কথা কয় না। কে দিয়েছে? 10 লাখ টাকা নানা দিয়েছে। এই পায়খানাটা তার পেটের ভিতরে আছে, এই জন্য বলতেছে 10 লাখ টাকা দিয়েছে, 10 লাখ টাকা দিতে হবে। আমার জামাই চায় নাই, আবার আপনারও জামাই চায় নাই, জামাইও চায় নাই, আমারও জামাই চায় নাই, আপনারও জামাই চায় নাই, কিন্তু 10 লাখ টাকা দিতে হবে। কয় লাখ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। বলেন, এই যে পায়খানাটা যে খাইতেছে, এই পায়খানাটা কি মানুষের পায়খানা না গরুর পায়খানা? একবারে টাটকা পায়খানা। যেই ব্যক্তি ওই যে ছেলেকে বিবাহ দেওয়ার সময় 10 লাখ টাকা নিজে খায় না, এই কথা আছে, হাত দিয়ে খায় না, কি দিয়ে খায়? কথা বলেন, হাত দিয়ে খায় না, খোসা দিয়ে খায়। আছে না নাই? 10 লাখ টাকা বিবাহ দেওয়ার সময় বেটার পুলিশের চাকরি, আর্মির চাকরি নিজে নিবে না, নানার দ্বারা নেওয়ায় 10 লাখ টাকা দিতে হবে। যেই ব্যক্তি সন্তানকে বিবাহ করার সময় ওই যে শ্বশুর বাড়ি থেকে ইতর, বদমায়েশ, ডাকাত, খুনি 10 লাখ টাকা তার গলায় বাজায়া দিয়ে 10 লাখ টাকা নিয়ে আসলো, এই ব্যক্তি যতদিন জীবিত থাকবে, যতদিন এই টাকাটা খাবে, সে পায়খানা খাবে, পায়খানা খাইবে, পায়খানা খাইবে। আমি বলি, বাথরুম থেকে পায়খানাটাকে উঠে যদি কেউ টাটকা পায়খানাটা যদি খায়, কিছুক্ষণ পরে যদি সাবান দিয়ে আবার মুখটা স্ক্রাবিং করে ধুয়ে দেয়, ঘেরান আসবে কি আসবে না? সাবেক মুখ হয়ে যাবে কি হবে না? এই পায়খানার মুখ ঘেরান থাকবে, গন্ধ থাকবে, কথা কয় না, দুর্গন্ধ থাকবে, কথা কয় না, কথা কয় না, দুর্গন্ধ থাকবে। আবার সুঘ্রাণ চলে আসবে, যে সাবেক ছিল ওই সাবেকে হয়ে যাবে। ওই পায়খানা নামকটা হারামটা ছেলের বিয়ের ডিমের টাকাটা যখন খাবে, সে পায়খানা খাবে, সুদ খাবে, পায়খানা খাবে, ঘুষ খাবে, পায়খানা খাবে, দুনিয়ার ভিতর দুর্নীতি করবে, পায়খানা খাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে মানে দুর্নীতি নাই? দুর্নীতি আছে, দুর্নীতি আছে, আছে। দুর্নীতি কমিশন ছিল, এই দুর্নীতি কমিশনেরও কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কয়। দুর্নীতি কমিশনের কি কোটি কোটি টাকা। তোমার টাকা তোমার জায়গা নাই, নিজের নামে ব্যাংক ব্যালেন্স, সব মেয়ের নামে ব্যাংক ব্যালেন্স, বিবির নামে ব্যাংক ব্যালেন্স, নাতি পুতি যা আছে 14 গোষ্ঠী সবার ব্যাংক যখন ভর্তি হয়ে গিয়েছে, আর টাকা দিতে পারে না, তখন টাকা রাখে কোথায়? একবারে
20 ইঞ্চি, মানুষের দেওয়াল করে 5 ইঞ্চি 10 ইঞ্চি, এই বেটা দেওয়াল করে ওয়াল বানাইছে, ছাদ পিটা করছে, এর দেওয়াল লাগে 20 ইঞ্চি, 20 ইঞ্চির ভিতরে টাইলস আছে, আবার এর ভিতরে সুন্দর করে একবারে সুন্দুক বানায় দিছে, টাকা ওখানে টাইলস, এখানে টাচ দেয়, টাইলস খুলে যায়, টাকা আবার সুন্দর করে বাইর হয়ে আসে। এইরকম দুর্নীতি আছে না নাই? এই আওয়াজ দেব, এইরকম দুর্নীতি বাংলাদেশে হয়েছে কি হয় নাই? যেই সমস্ত দুর্নীতিবাজরা বাংলার জমিনকে চুষে খেয়েছে, দাদা বাবুর দিকে আজকে তারা পাড়ি জমায়েছে, ওই সমস্ত দুর্নীতিবাজরা বাংলার জমিনে যদি আসতে চায়, তাদের কল্লা গর্দান থেকে কল্লা নামাতে হবে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আজকে বাংলার জমিনটা তারা এমন করে দিয়েছে, সমস্ত কিছু চুষে খেয়ে গিয়েছে। আজকে ওলামায়ে কেরাম যখন কথা বলেছে, তাদের হাতে হ্যান্ডকাপ, তাদের হাতে হ্যান্ডকাপ, গরুর রশি, পায়ে ডান্ডা বেরি লাগাইয়া তাদেরকে নিয়ে যাওয়া হয়, মাথার ভিতরে হ্যান্ডকাপ লাগানো হয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বৎসর জেলখানার ভিতরে একবারে নির্মম ভাবে তাকে এমন ভাবে নির্যাতন করেছে, নির্যাতন করার পরে, নির্যাতনের স্টুমড্রোল চালানোর পরে তাকে দুনিয়ার ভিতর থেকে ইনজেকশন বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে। নাউজুবিল্লাহ, তাকে দুনিয়ার ভিতর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এত বড় একজন মুহাক্কিক, এত একজন আলেম, তাকে দুনিয়ার ভিতর থেকে শেষ করে দেওয়া হলো। এর গজব এই জন্যই বাংলাদেশের ভিতর থেকে, বাংলাদেশের জমিন থেকে স্বৈরাচারী সরকার দুনিয়ার ভিতর থেকে, বাংলার ভিতর থেকে আল্লাহ তাআলা দাদা বাবুর দেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আজকে দাদা বাবুর দেশে যে চলে গেছে, ওখানেও শান্তি, ওখানেও শান্তি, শান্তি নাই। যেখানেই যায় না কেন, কবরে যায়, ওখানে শান্তি হবে? ওখানে শান্তি হবে? হবে না। এই জন্য আমি বলতে চাই, বাংলার জমিনে সামনে বাংলার জমিন হবে, কোরআনের জমিন সামনে বাংলার জমিন হবে, নবীদের জমিন সামনে বাংলার জমিন হবে, আউলিয়াদের জমিন সামনের বাংলার দেশ হবে, ওলামায়ে কেরামের দেশ সামনে দেশ চালাবে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যারা দুনিয়ার ভিতরে এই যে বলেছিল মৌলবাদী গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠীরাই সামনে ইসলাম কায়েম করবে, ইসলামের পতাকা উত্তোলন করবে, মৌলবাদী গোষ্ঠীরাই দেশ শাসন করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার ভিতরে যখন ওলামায়ে কেরাম জোরে কথা বলে, তাদেরকে মৌলবাদী বলা হয়েছিল, জঙ্গিবাদী বলা হয়েছিল, তাদেরকে কথা বললেই তাদেরকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। আল্লামা মামুনুল হক, যিনি জিন্দা শাহজালাল, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তেনাকে দিয়েছিল মানিব্যাগ, মোবাইল, এগুলা চুরি করার মামলা। কি মামলা? চুরি করার মামলা। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তাকে মামলা দিয়েছে, ককটেল মেরেছে, বাইতুল মুকাররম থেকে ককটেল মেরেছে, এই মামলা দিয়েছে। আজকে ওলামায়ে কেরামের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, ওলামায়ে কেরাম যখন জেলখানার ভিতরে ছিল, তাদের কোনো কাজ ছিল না, একটাই, ও মাওলা, দুনিয়ার ভিতরে যতদিন জালিম সরকার থাকবে, আমরা কোরআনের কথা ভালোভাবে বলতে পারবো না, ভালোভাবে প্রচার করতে পারবো না, ভালোভাবে আপনি আপনার দুনিয়ার ভিতর কথা মুখ চালিয়ে কথা বলতে পারবো না। ও মালিক, তুমি সাক্ষী থাকো, আমাদের চোখের পানিকে কবুল করো, স্বৈরাচারী সরকারকে এই জমিন থেকে বিতাড়িত করো, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আপনারা সামনে এমন দেশ চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সামনে যেন ওই টুপি আলারাই যেন দেশ পরিচালনা করে, বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে বাংলার জমিনে বসবাস করা তৌফিক দান করে, বলেন আমিন। আরে ওলামায়ে কেরাম দেশ চালাইতে পারবে না, মৌলবাদীরা দেশ খাইলো, সব খাইলো, ওরা যে খায়া শেষ করেছে এইটা নাই, ওরা যে খাইলো এইটা নাই। এরা যদি একটু জোরে কথা বলে, এরাই দেশটা খায়া শেষ করে দিল, জোরে যে কথা বলছে। আরে মৌলবাদী, আরে ওলামায়ে কেরাম জোরে কথা বললে কে বলবে? মমতাজ পাগলি বলবে? ফাটতে যায়, কি টান মারতেছে বুকটা, বলে ফাটতে যায়। এখন ফাটুক না, কয়টা ফাটে ফাটুক, কোথাও পালানোর জায়গা পাবে, জায়গা পাবে। এই কথা বলেন না কেন, যে পালানোর জায়গা আছে? আর কোনো পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। আর যারা দাদা বাবুর দেশে চলে গেছে, ওরাও বাংলার জমিনে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ।